হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হচ্ছে আমার মামা বাড়িতে, আমি এসেছিলাম, তো ওখান থেকে যাচ্ছি হচ্ছে আমি আর ছোটো মামা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে হচ্ছে নেব হচ্ছে আদ্রিতকে নিয়ে আমরা তিনজন মিলে চলে যাব হচ্ছে একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি, কী করছি, এগুলো তো আমরা দেখতে থাকো। আমি আদ্রিত আর ছোটো মামা তো যা কষ্ট করে এসছি গাড়িটাতে, কিছু বলার নেই। মানে আমার মনে হচ্ছিল 1 জানুয়ারি দিনই আমার লাস্ট জানুয়ারি হয়ে যাবে, জীবন শেষ। এবার জানি না এবার ঘরেও পৌঁছাতে হবে আমাকে এইটাতে করে। আমরা তিনজনই এসেছি, মানে ভাবছিলাম কোথায় ঘুরতে যাবো, তো ঘুরতে কোথাও যাওয়া হয়নি। ফার্স্টে আমরা খেতে চলে এসেছি, তারপর কোথাও ঘুরবো। গোটা বানপুর ছেড়ে দিয়ে খেতে আবার এসছে হচ্ছে আমাদের ঘরের সামনে, কি বলবো। তো এখান থেকে আমার ঘর সামনে, কিন্তু আমাকে ওখানেই যেতে হবে, কারণ সকালে আমার অন্য কাজ আছে। আমরা প্রথমে অর্ডার দিয়েছি হচ্ছে 1 প্লেট ফিশ ফিঙ্গার, হাফ প্লেট দিয়েছি। হাফ প্লেটে 4টে, আর 4টের দাম হচ্ছে 110 টাকা। 110 টাকা, কারণ ও ফিশ খায় না, আর আমি একটাই খাবো, ও একটাই খাবে, আর ছোটো মামা দুটো খাবে। তাই জন্য আমরা প্রথমে ফিশ ফিঙ্গার দিয়েছি, আর বাকি মেনুগুলো এখন আমরা চয়েস করিনি। ছোটো মামা এলে তারপর চয়েস করবো। তো গাইস, প্রথমে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ফিশ ফিঙ্গার, মানে 4টে ছিল, এরা উঠিয়ে নিয়েছে। 3 রকমের সস দিয়েছে। মাছটা ভালো লাগে, ফাঙাস মাছ, মাছটা গরম, ফাঙাস মাছ বল, কোথা মাছ মাছটা ফ্রেশও নয়, আর কেমন একটা গন্ধ থাকে। মানে 100 টাকা, 120 জলে চলে গেল। আমি তো খেতে পারবো, গন্ধ ছাড়ছে পুরো। ফিঙ্গার খেয়ে আমরা 2 ঘন্টা হয়ে গেল বসে আছি। এখন আমরা কী বলে কিছু মেন কোর্স পাইনি। কি পাগল লাগছে নিজেকে। আর কি বলে মানে ভিড় আছে 1 জানুয়ারির দিন, প্রচুর ভিড়, তার জন্য দিতে পারছে না এমনটাও কিন্তু নয়, কারণ পুরো ফাঁকা। আমরাই বসে আছি, মনে হচ্ছে শুধু বেকার হয়ে গেলো, বেকার। ছোটো মোটো চক্কর আসতে গেলে এই হবে। আমি বললাম প্যারাডাইস কিংবা ঠিক আছে, ভালো না তো কিছুতেই প্যারাডাইসে গেলে ভালো। এখানে একে তো ঘর থেকে এত দূর, মানে সেই জীবনটাকে হাতে নিয়ে পড়ে এসেছি। ও পুরো ঝুলতে ঝুলতে এসছে। আমার মনে হয় বেকার এদের কথা শুনে চাপলাম। নিজের মত থাকা উচিত, নিজের কথা অনুযায়ী চাপা উচিত। আমার এরকম মনে হচ্ছিল আমি বেকার এদের কথা শুনে চাপতে গেলাম। ভাই, আমার জীবনটা আজকেই শেষ হয়ে যাবে। আবার যাওয়ার সময় যেতে হবে। যাওয়ার সময় আমরা অর্ধেক রাস্তা অর্ধে যাবো, তারপর আমরা টোটোতে যাবো। মানে যেখান থেকে টোটো পাওয়া যাবে সেখান থেকে আমরা টোটোতেই যাবো, কারণ না হলে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অনেক রাতও বেড়ে যাচ্ছে, জানি না আদৌ টোটো পাওয়া যাবে কিনা, দেখতে হবে। কিছু নেই বলে ও কাঁচা কাঁচা পেঁয়াজগুলো আছে, পেঁয়াজগুলোকে সস দিয়ে দিয়ে খাচ্ছে। সব পেঁয়াজগুলো শেষ করে দিল। এখানে আলুর পরোটা অর্ডার দেওয়া হয়েছে, চিকেন ভর্তা অর্ডার দেওয়া হয়েছে। এখানে আলুর পরোটা দিয়ে খাবো। চলো। একটু দেখে নিই ইউটিউবটাতে, তারপর করছে। স্টাফিং বেশ ভালো আছে, খুব সুন্দর। ভালো। এখন আমাদের খাওয়া হয়ে গেছে। শীতকালে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এবার খাওয়া হচ্ছে লিমকা। একটা আলুর পরোটা আমরা দুজনেই খেতে পারছিলাম না, এমন অবস্থা হয়ে গেছে। কাঁদতে শুরু করে দিচ্ছে আলুর পরোটা খেতে গিয়ে। বড় বড় দিয়েছে। আমি ভাবছিলাম যে ঘরের মতো ছোট ছোট দেবে, কিন্তু সাইজ যা, মানে খেতেই পারলাম না আমি। হ্যাঁ, এরকম ভুল আমাদের একবার হয়েছিল। আমি আর স্নেহা গেছিলাম, দুজনেই 2টো করে আলুর পরোটা তরকারি নিয়েছি, দিয়ে একটা খেয়ে আর কিছুতে পারছি না। এই মোটা মোটা, মানে দামটা দেখে বিচার করতে হয় আসলে কেমন সাইড ইফেক্ট থাকবে, এটাই হয়ে গেছে মেন মুশকিল।
আমি তো ফেলেছি আর ওরটা ওর বাবা খেয়েছে। জিজ্ঞেস হচ্ছে এটা তো নেয় না কোনো বিল, তো মানে রাক্ষসের মতন খাচ্ছে এটা পুরো। ঠিক আছে বাবা, আর খাস না ভাই। আমরা দুজন টোটো থেকে বেরিয়েছি গাড়ি থেকে নেমে, অবস্থা খারাপ হয়ে গেছিল আমাদের মধ্যে। আমরা দুজন মিলে এত রাত্রে টোটো করে হয়ে যাচ্ছি। তো গাইস, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।